হাসলে বড়ই কলই আর খায় ক্যালসিয়াম। ছি ছি, এইটা কি বলতেছেন? আপনি ছাড়া কোনো মেয়ের সঙ্গে আমার পরিচয় নাই। আচ্ছা আপনি কিলে গরিব হইতে দেবেন আমার বুঝাই কম তো। আপনার মতো একটা মানুষ চলতে ফিরছে একটা এটিএম বুথ রাস্তাঘাটে যার এখন টোকায় টোকায় আপনার সহযোগিতা করেন। ওস্তাদ আপনি কান্দাছেন কি ওস্তাদ? ভাই তুই বেরো, তুই বাইরে বের কর থেকে। ভাই তুই একটা কি কাম করস? কোথাকার কোন ভিখারি তুই বারো তো হিরো? আর দুনিয়াতে কোনো মডেল নাই না? ওর রাজি হওয়ার না হওয়ার মধ্যে কি আছে? আপনি খালি ওর বিয়ে করবেন কি না খালি কোন দেখেন, সব ব্যবস্থা আমি করতেছি। ও রাজি থাকলে আমি বিয়ে করতে রাজি আছি। ওরে আল্লাহ, এটা কি শুনেলেন আপনি? তার মানে আপনি সত্যি সত্যি নিশারা পছন্দ করেন, আপনারা ভালোবেসে ফেলছেন। তাহলে আমার কি হইব? তুমি যদি বিয়ে করো তাহলে আমার কোনো আপত্তি নেই। আর আমি বিয়ে করবো কেন? মিডিয়া তো কত মেয়ে আছে এরকম, একটা আসবে আর একটা যাবে, এরকম একটা মেয়ে আমি দেখে বিয়ে করবো না। আপনার সাথে তো কেউ বিয়ে আমি অনলাইন দিতে পারি, তাহলে কোন করার সবের কাজটা করলাম। আমি ইউনিটের অবস্থা কি? আমার তো মনে হয় সব কিছু চাঙ্গে উঠেছে। ওস্তাদ একটা কথা বলবো। কারণ আপনি জবেতে হিরো ওভার মিশনটা লইছেন না, তখন তো আমাকে ব্যবসা বাণিজ্য চাঙ্গুইটা গেছে না, বুঝছেন? কেমতে ওস্তাদ আগে যেগুলি কামাইতো আমার কাছে বহুত বড় বড় কামাইতো, ওখানে যেগুলি কামা হে এলাকার পাতি মাস্তানগুলি আমাকে পুরো ওখানে মজা লয়, বুঝছেন? মজা লয়। আমি যেগুলি কামা হে মুরগি চোরের কাহিনী আহে, তারপরে হচ্ছে আপনার কয়েকদিন আগে একটা পোলার বাড়ির থেকে বলে পাতিল চুরি হয়ে গেছে গা, মানে এই লাহি কামটা করতেছে, বুঝছেন? এগুলি কামাইতেছে নাম হয়ে গেছে, পাতি মাস্তানগুলি হাসতেছে আমাকে উপরে, বুঝছেন আপনি? ধাক্কা ওস্তাদ বাতিল চুরিও চুরি, কাপড় চুরিও চুরি, মুরগি চুরিও চুরি, বুঝছাস? এই যেগুলো গরিবের বন্ধু, গরিবের পাইগন যদি চুরি হয় এই যেগুলো দেখবো, বুঝছাস? আরে বেটা, বস্তির গরিব মানুষের একটা বেগুন চুরি হলে যে কষ্ট, গুলশানের কোটিপতির প্রাটো গাড়ি চুরি হলে সে কষ্ট, বুঝছাস? রাস্তায় বসে যে ফকিন্নি ভিক্ষা করে না, ফকিন্নি 10 টাকা হারানোর দুঃখ আর ধানমন্ডির কোটিপতির কোটি টাকা হারানোর দুঃখ সমান, বুঝছাস? এই চগলু গরিবের বন্ধু, গরিবের কাম করব, আর সব কাম সমান, কামের মধ্যে কোনো ছোট বড় নাই। ওস্তাদ আপনি যেগুলি কইতাছেন সবই বুঝলাম, কাম কাজ যদি না করি কেমনে চলুন আপনি বুঝতেছেন? এলাকার পাতি মাস্তানগুলি আমার উপরে অনেক হাসতাছে, মাজাক লইতাছে, মাজাক লুটতাছে আমার উপরে, বুঝতেছেন আপনি? বেটা খালি তো হিরো জগলুরে দুস্তা চাস, খালি আমার ফিল্মরে দুস্তা চাস। তরে যে আমি একটা ডিউটি দিয়েছিলাম আমাকে অ্যাকশন প্ল্যানের একটা লিস্টি করতে, এটা করছাস? ওস্তাদ আপনি কনের লগে লগে লিস্ট মিস সব রেডি করে রেখে গেছি, বুঝছেন? ও না বেটা, খারাপ ভূমিতাছি। ওস্তাদ কইতাছি শুনেন, 1 নম্বর সাদেক সাহেবের বউ পলায় গেছে ওর দোকানের কর্মচারীর লগে। আচ্ছা সাদিকে সুন্দর নাকি এর দোকানের কর্মচারী সুন্দর? ওস্তাদ কর্মচারী সুন্দর, বুঝছেন? ঠিকই আছে, বেটার বউ বান্ধব ফিরে সুন্দর লেগে গেছে, এইটার বিচার আমি করা করবো না, বাদ দিয়ে 2 নম্বর। ওস্তাদ 2 নম্বর তেনা মাসুদের বাইরের লগে ওর জমি লিয়া বেজাল চলতেছে, 2 লাখ টাকা দিব গুম করানোর লেগা বাইরে। একটা জগলু মুরগি চুরির বিচার করে বইলা তুই কেমতে চিন্তা করলি যে গুমের কাম করব 2 লাখ টাকায়? একটা গরিবের উপকার করুম বিনা পয়সায়, 1 টাকা নিব না, মাগার বড় লোকের কাম করুম টাকায় টাকায়, 10 লাখ টাকার নিচে 1 পয়সায় জগলু গুম করবো না, কয়ে দেবে, ঠিক আছে? ওস্তাদ আমাকে ব্যবসা বাণিজ্যের যে অবস্থা কেটেছে আমার কিন্তু কাম দিবার লাগতেছে না, আপনি কামটা ধরেন, বহুত লাভবান হবো আমরা। আমাকে ব্যবসা বাণিজ্যের অবস্থা বহুত খারাপ। হ্যাঁ বেটা না খায় দেখো মুখছে কথা মুখছে লিখে হাসে দিবে, বুঝছেন? খাও নিয়ে চিন্তা করবি না, বড় নিয়ে চিন্তা করবি না, সব দেখবো মালিক।
ট্যাংরা বাছুরে কইবি ঘুমের কেস 10 লাখ টাকার এক টানি পয়সা কামাইব না, ঠিক আছে? আমার কথাটা বলবো ওস্তাদ। আবার কথা কচ, এই জগলু কি 2 লাখ টাকায় গুম করবো? 2 লাখ টাকায় গুম করবো? ওস্তাদ একটা সময় আছে। আবার কথা কচ, টাইম তো যা ওস্তাদ যা, আমি আর গান করুন। ये जिंदगी उसी की है जो खुशी की हो गया, ताज ही हो गया, ये जिंदगी उसी की है। কিরে তোর যাইতে কিছু না? কই যাও ওস্তাদ? আচ্ছা যা, ট্যাংরারে বলো আমি ট্যাংরার লোকের কথা কি। ওস্তাদ যাইতাছি তো আমার তো ডাক দিবার লাগা। আপনাকে নাম আছে তোর লগে সুন্দর মতো কথাবার্তা কইেন। 2 লাখ টাকা দিতেছে, 2 লাখ টাকাই লই না, 10 লাখ টাকার কোনো কথা কওয়ানো দরকার নেই, বুঝছেন? ব্যবসা বাণিজ্য বহুত খারাপ দিতেছে আমার উপর। এই বেটা, কি কমু ট্যাংরার লোকে কমু, তুই বেশি কথা কচকা। দেখে ভালো মতো কিন্তু কথা কইেন। অফারটা কিন্তু ছাড়বার দিয়ে আমি আগে কয়ে দিলাম আপনাকে। তোরে আনতে করছি না, মাসুদের বাইরে যা। আচ্ছা গেলাম লইতেছি ওরে। এই ব্যাপার কামাল, ওরা নিষেধ করছি আমার ঘরে আসবি না, কি চাস? ভাই আমি তো পুরোপুরি অবাক হয়ে গেলাম। আমি আপনার পিছনে দাঁড়াইছি, এইটা আপনি বুঝলেন কেমনে? সাধারণ মানুষের চোখ থেকে দুইটা সামনে, আমি তো আর সাধারণ মানুষ না। নদীর এক কুল ভাঙে গড়ে আরেক কুল, নাম আমার শফিকুল। আমার সামনে যেরকম দুটা চোখ, আর পিছনেও সেরকম দুটা চোখ। সেই জন্যই তো ভাই, যার 2 চোখ আছে সে যা করতে পারে তার সাথে ডাবল কিন্তু 4 চোখ খেলা করতে পারে। ভাই আপনি আমার একটা উপকার করে দেন না, একটা উপকার করে দিলে, একটা কাজ করে দিলে জীবনে আপনার সামনে আর আসবে না। কি কাজ? ওই যে বাংলা সিনেমার হিরো আছে না সাকিব খান, ও একটা সিনেমা করতেছে, সিনেমার নাম হলো মেন্টাল। তোর সমস্যা কি? না মানে ওনার সাথে টেলিভিশনে অভিনয় করেন না তিশা, সেও আছে নায়িক হিসেবে। আমি একটু দুজনই পছন্দ করি। আবার তুই কেন? এই দুজনের ভক্ত তো অনেকই আছে, তোর সমস্যা কি? তুই হিরো, হিরো হতে চাস? আরে না, নায়ক হতে যাবো, নায়ক হওয়ার স্বপ্ন আমি অনেকদিন আগে ছেড়ে দিয়েছি ভাই। হ্যাঁ, এখন চিন্তা করছি আমি সহকারী পরিচালক হব। আপনি যদি একটু সাকিব খানটা বলে দিতেন তাহলে হয়ে যেত। তুই সহকারী পরিচালক হতে চাস, তাহলে ডিরেক্টরের সাথে যোগাযোগ কর। শাকিব খান কি করবে? না মানে আপনি সাকিব খানটা বলতেন, সাকিব খান বলে দিত ওই যে ওই পরিচালক রে, আর ওই পরিচালক আমার নিয়ে নিত। পরিচালক তো কোনোভাবেই না করতে পারবো না, বুঝেন না আপনি? আচ্ছা তুই যন্ত্রণা বুঝিস? বুঝবো না কেন? মাথায় যন্ত্রণা করে, কপালে যন্ত্রণা করে। যে যন্ত্রণা সে হচ্ছে যন্ত্রণা, তুই হচ্ছে যন্ত্রণা, আর আমি হচ্ছে একটা যন্ত্র। শাকিব খানের কাছে এটা নিয়ে যাও, শাকিব খানের কাছে সেগুলো গাড়ি বাবা আমার ছোটবেলা বন্ধু বলে মানে তার সব কাজ আমার করতে পার। আমি যদি বললি আমি যে কথা বলবো সেই কথা যদি সে শুনে ফেলতো, তাহলে তো আমি এখানে বসে আছি। আমি তো আজকে ফিল্মের 1 নম্বর হিরো দেখতাম, আর সে বসে বসে পত্রিকা দেখতো, আর তুই এসে বলতি যে ছবিগুলো বাইশ থেকে পরিচয় করে দিবি। এইটা অবশ্যই ঠিক কথা কইছেন। উনি যদি 1 নম্বর হিরো হইতে পারে, আপনি হইতে পারবেন না কেন? আপনি কেন? আমি হইতে পারবো, কিন্তু আমি ওই স্বপ্ন দেখি না। আমি ওই স্বপ্ন, আমি ওই জায়গায় যাবো না ভাই। তারপর আপনি একটু বলে দেন, আপনি যদি এই উপকারটুকু করে দেন সারা জীবন মনে রাখবো ভাই। ভাই করে দেন। তুই এখন যা, আমার ভালো লাগছে না, তুই যা। দেন না ভাই, এরকম করতেছেন। আমি এখন পত্রিকা পড়তেছি, তুই এখন যাবি? পত্রিকা পড়ার দরকার নাই, আমি যাবো না। আপনি আগে কাজটা করে দেন। আমার খুব বিরক্ত লাগতেছে। বিরক্ত লাগার কি আছে? একটা কাজ করে দিবেন আপনার।
আচ্ছা কাকা ওস্তাদ লইছি সালামালাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম নাম কি মাসুদ ইকরাম ভাই। মাকসুদ ইকরাম পাবলিকের টেট না কয়তলা বুঝছি টেট নামি করো কোনো এই যোগলুর লগে টেট নামি করবো না তোমাকে মতো 1000 টেটটারে মাইরা তারপর যোগ লই দেখাইছি বুঝছ অঙ্ক ঘটনা কি এ হাক্কা কারে নিয়েছ বেটাই তো কথাও কয় না কানে শুনে না তুই কি ওস্তাদ কথা কইব কেমনে আর শুনবো কেমনে আপনারা দেখা তো মনে করেন কথা আর শুনুন সব কিছু বন্ধ হয়ে গেছে গা কারে ঘুম করতে কারে কম ভাই বাইরে কম কারে ঘুম করতে হইব নাইলে তো করতে পারবো না কম ক আমার বাইরে ঘুম করতে হবে ভাই। কত টাকা দিবা 2 লাখ দেবে। ওই মিয়া মানুষের জান কি এত সস্তা 2 লাখ টাকা 10 লাখ দিবা একটা কানা করি কমাইব না 10 লাখ দিবা আর 24 ঘন্টা টাইম দিবা ঘুম 1 টাকা কম দিলে তুমি সুদ্ধা করবে বুঝছো ভাই 5 লাখ দেবে। 5 দিলে তুমি কত দিবা ভাই তাইলে 2 লাখ টাকা আছে আপনি রাখলেন, বাকি টাকাটা আমি কাম শেষে আপনাকে দিয়ে দেবো। ওই মিয়া, আমি কি মুদি দোকান খুলছি চাউল ডাউল তেল বাকি নিতে চাইছ পরে টাকা দিবা কাকা কাকা আরে নিয়ে যা নগদ 10 লাখ টাকা নিয়ে আইবি একটা কানা করি জানি কম না দেয় আপনি আমার মাংস মাটা খাইলাইছেন বুঝছেন বেজ্জুতি করে আলেন পুরা মানে বেজ্জুতি করে আলেন ওস্তাদের কাছে এটা কি কইলেন এটা বুঝলাম না ভাই আপনি পুরো ওস্তাদের সামনে বেজ্জুতি করে আলেন ওস্তাদ যা। চলেন কোন জামানায় বললাম খুন খারাপেও মুদি দোকানের মালামাল হয়ে গেল বাকিতে বিক্রি আরে কামাল ভাই আপনি আইছেন হ্যাঁ ভাই আমি আমার শুটিং এর কি করলেন আমার তো দেরি শুরু হইতেছে না ভাইটা এত অস্থির হলে তো হবে না শুটিং হলো ধৈর্যের লাইফ আচ্ছা ঠিক আছে ভিডিও যায় সব কিছু বলতেছি ভাই এনে দাঁড়ান আমি আমার একটা খুশির খবরটা তাদের ভিতরে যে বসে আমি নামাজ করুন সব কিছু আমি করুন ভাই আগে খুশির খবরটা আমি আমার খুশি সংবাদ দিতে হবে না জি ভাই খুশি সংবাদ দিলো কালকে শুটিং খুব সুন্দর কথা শুনাইছেন ভাই তবে জি আপনাকে এই শুটিং থেকে হ্যাঁ। বর্তমানে বাদ দেওয়া হয় এইটা আপনি কি কইলেন ভাই জান এই খবরটা শুনলে তো মনে হইতেছে আকাশটা ভাই আমার মাথার উপরে পড়লো ভাই জান বুঝছি ভাই জান আপনি যে বাইরে দাঁড়াই আমি কথা কইতেছি এই জন্য মনে হয় আপনার মনটা খুব খারাপ হয়ে গেছে ভাই ভিতরে চলেন আপনি তো বস আমার বাচ্চা তারপরে আমি সব শুনবো ভাই চলেন আগে ভাই বসেন আপনি ভাইজান ভাইজান আপনি কি আমার উপর রাগ করছেন ভাইজান রাগ করবো না আমার মতো একটা লোক আপনার দরজার মধ্যে এতক্ষণ তার করে রাখছেন ভাইজান আপনি রাগ করবেন ভাইজান ভাইজান আমার মাফ করে দেন ভাইজান আমার ভুল হয়ে গেছে ভাইজান এটা ভুল হয়ে গেছে গা ভাইজান মাফ করে দেন আমার ভাইজান আচ্ছা ঠিক আছে আমি আপনার মাপ করবো তবে আপনি আমার একটা প্রশ্ন করবেন আমি যে আপনার এত বড় মডেল বানাইতেছি আমার লাভ নেই ভাইজান আমি একজন গরিব মানুষ আমার এত বড় একটা স্বপ্ন দেখে সেই স্বপ্নটারে চুরমার করে ভেঙে দিলেন ভাইজান আর আপনার স্বপ্ন চুরমার করবো না আর এক বলেন তো আমি কি আপনি আপনি একজন মানুষ একজন ভালো মানুষ আরে ভালো মানুষ ঠিক আছে জি আমি কে আপনি হইলেন কামাল ভাই আরে কামাল তোমার নাম তার বাইরে একটা পরিচয় আছে না ও আপনি তো ওই যে আমাদের প্রিয় নায়ক সাকিব খানের বন্ধু এই শফিকুল ভাই সেই শফিকুল ভাই হলো ক্লোজ মেহমান ভাইজান
ডিরেক্টর না পেছাইয়া সহজভাবে বলা যায় না আমি যে মিউজিক ভিডিওটা বানাইতেছি সেই মিউজিক ভিডিওর আমি কি মিউজিক ভিডিও মিউজিক ভিডিওর আপনি একজন বড় ডাইরেক্টর ভাইজান। এই যে এতক্ষণ পরে লাইভ আমি একজন ডাইরেক্টর, জি আমি এত বড় একটা মিউজিক ভিডিও ডিরেক্টর আর আপনি মডেল। আমি যে আপনার ব্রেক দিতেছি আপনার মডেল বানাইতেছি বিনিময়ে আপনি আমার কি খেজমত করছেন ভাইজান আপনার নাম সেদিন কেউ এই ঠান্ডা গরম খাওয়াই না? এত বড় একটা কাজের জন্য সামান্য ঠান্ডা খাওয়াইলে হবে? হ্যাঁ ঠান্ডা গরম খাওয়াইলে হবে? এত বড় কাজের বিনিময়ে আপনি আমারে ই করবেন না? ভাইজান আপনি বলেন আপনি কি চান? আপনি যদি আমার কলজাটা চান আমি কলজাটা টান দিয়া বাইর করে কুচি কুচি করে কাইটা আপনার সামনে আমি হাজির করুন ভাইজান। এই দাঁড়ান দাঁড়ান, কলিজা যদি কুচি কুচি করে কাটেন তাহলে তো আপনি মারা যাবেন। আপনি মডেল হবেন কেমনে? আপনার মারা যাওয়া যাবে না, আপনার মডেল হইতে হলে বাইসে থাকতে হবে। ভাইজান তাহলে আপনি বলেন আপনি কি চান? আপনি যা চাইবেন আমি তাই দেব। আপনার কিছুই দিতে হবে না। আপনি কেন দিবেন? আপনি হলেন আমার মিউজিক ভিডিওর মডেল, আমি হলাম ডিরেক্টর। মডেল হিসেবে আপনার তো টাকা পাবেন, উল্টা আমি আপনার টাকা দেব। এলেন। 500 টাকা ভাইজান আমারে দিলেন? হ্যাঁ ভাইজান আমার এই জীবনে আমি মানুষের কত কাম করছি ভাইজান, এমন হয়েছে ভাইজান আমি সারা মাস কাম করছি আমার টাকাটা মাইনে দিয়ে ভাইজান চলে গেছে। আর আপনি কত ভালো মানুষ ভাইজান, আপনি আমার কামের আগে 500 টাকা দিয়ে দিচ্ছেন ভাইজান। ভাইজান আপনি আমার অনেক বড় অনেক ভাইজান। মন খারাপ করবেন না। আপনার মন খারাপ করবেন কেন? আর কেবল তো 500 টাকা পাইছে, মিউজিক ভিডিও করার পর আপনি লাখ লাখ টাকা পাবেন। এটা কি কইতেছেন আপনি? লাখ লাখ টাকা ভাইজান আপনি এখানে বসেন, আমি এক্ষুনি বাইরে যাই। আপনার জন্য ঠান্ডা গরম যা কিছু পাইতে আমি সব কিছু লই ভাইজান, যদি কোনো যা লাগে ভাইজান আপনি বসেন।